কিন্তু মস্কামনা। দুনিয়ার জাহিরি শত্রুর মোকাবেলা মানুষ যে এতটা মজবুত থাকে, তাহলে এর চেয়ে বেশি মজবুত থাকা দরকার নফসের সাথে মোকাবেলা করার জন্য। নফস বড় শত্রু, সব রকম শত্রুতা করে, আমাকে তোমার ঘায়াল করার জন্য যত পথ সব খুলে দেয়। আমাদের কাজ হবে নফসের সাথে মোকাবেলা করা ওই রকমই, কোন রকম আপোষ নেই, আপোষহীন ভাবে নফস যা বলবে তা আমি করব না। শরীয়তের খেলাফ খারাপ চিন্তা চেতনা চাহিদার নাম নফস। যে কোনো হারাম শরীয়ত বিরোধী কাজকর্ম, চিন্তা চেতনা, খায়সাত, এসবগুলোর নাম কি? নফস। কাজে নফসের চাহিদা পূর্ণ করা মানে এই শরীয়ত বিরোধী কাজগুলি করা, চাহিদা পূর্ণ করা, এইসব। এর মোকাবেলা মজবুত থাকতে হবে। তার মানে করবো না, মনে যা চায় তা করবো না। এটা অনেক বড় মুজাহাদা, এটা বড় কারামত। যে মনের বিরুদ্ধে চলে, মনে যা চায় তা না করে, এমন শক্তি তার হাসিল হয়, সে অস্বাভাবিক কাজও করে ফেলতে পারে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়ছেন, অনেক বেশি অসুস্থ, ভালো হয় না। ওই যুগে ওনার এক হিন্দু যুগী আছিল, তার কাছে কোনো রুগী গেলে বা সে রুগীর কাছে গেলে পরে এই ধ্যান করলে ভালো যেত। তো ওনাকে বলছে মুরিদরা, হুজুর আপনার নিয়ে যাই ওর কাছে। বল না, আমাকে নিও না, হিন্দুর কাছে আমার নিও না। না করছেন, একবার বেহুশ হয়ে গেছে, নিয়ে গেছে গা। বেটা তাকাইছে, বাস ভালো হয়ে গেছে। জিজ্ঞাসা করে হিন্দুকে, তুমি এরকম শক্তি কি দিয়ে অর্জন করলা যে তাকাইলে আর ভালো হয়ে গেলাম? তখন সে জবাব দিছে, মনের বিরোধিতা করার দ্বারা, নফসের বিরোধিতা করার দ্বারা। তার মানে মনে যা চায় তা আমি করি না, তার বিপরীত করি। এভাবে আমার শক্তি সঞ্চার হয়েছে, এই আত্মার উন্নতি হয়েছে। পটকে বলেন, ঠিক আছে, তোমার কি ইসলাম গ্রহণ করতে মনে চায়? বলে না। তাই মনের বিরোধিতা করা তোমার কাম, তুমি ইসলাম গ্রহণ করো। সাথে সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করছে। তাহলে ওই লোকটা দীর্ঘদিন তপস্যার পরে নফসের মোকাবেলা করে শক্তি অর্জন করছে, তা দিয়ে সাময়িক কারো গায়ের রোগ থাকলে দূর হইত। আর শেখ কি করলেন, নিজামুদ্দিন আউলিয়া, এমন শক্তি ওনার রুহে ছিল, এক নজরে একবারেই ওই হিন্দুর সারা জিন্দি কুফর দূর করে দিছে, শেখ দূর করছে। কাজেই আমার তোমার শক্তি হলো মোখালাফাতের মধ্যে, নফসের সাথে মোকাবেলা করার মধ্যে। আর এই মোকাবেলা করা সহজ রমজানে, এই জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। সেটার কাজে লাগাই, আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। যাও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।